আমাদের নবী হচ্ছেন এমন নবী, কিয়ামতের দিন তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের বিচার কাজ আরম্ভ করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? সব মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে। মানুষেরা দিশেহারা হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। আহারে সেই দিনটা কতই না কঠিন, কতই না বিভীষিকাময়। সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপের ফলে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কোনো গাছপালা থাকবে না, বৃক্ষরাজি থাকবে না। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। মানুষেরা নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। দিশেহারা হয়ে পেরেশান হয়ে মানুষেরা ছুটে যাবে পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। তিনি বলবেন, না আমি পারবো না, কারণ আল্লাহর একটা নির্দেশ অমান্য করে আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে লোকেরা দেখবে তিনি নফসি নফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ এর জন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন। লোকেরা চলে যাবে জাতির পিতা। জাতির পিতাকে জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। তিনিও বলবেন, আমিও তো নাফসি নাফসি জিকির করছি, আমি পারবো না। লোকেরা যাবে মুসা পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতে থাকা অবস্থায় কথা বলেছেন, আজকে একটু বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। তিনি বলবেন, না আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, আমিও পারবো না। লোকেরা চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না আজ আল্লাহ তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন। এত জায়গায় ঘোরাঘুরি করে লাভ নাই। তিনি বলবেন, চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা আবার আল্লাহর নবীর কাছে যাবে। যাওয়ার পরে দেখবে সকল নবীরা যেখানে নাফসি নাফসি বলছেন, সেখানে আমাদের নবী নাফসি নাফসি না বলে তিনি উম্মতি উম্মতি বলে জিকির করছেন, উম্মতের কথা ভাবছেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। দেখেন কিয়ামতের ময়দানেও তিনি আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের কথা স্মরণ করতে থাকবেন। লোকেরা যখন যাবে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা বড় পেরেশান হয়ে গিয়েছি, আপনি আবেদন করেন, আল্লাহকে বলেন তিনি যেন বিচারটা আরম্ভ করেন। আখেরি নবী এবার মাকামে মাহমুদের কাছে গিয়ে তিনি তখন মাথা নত করে সাজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় তখন জোশ মারবেন। আল্লাহ তখন বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনি আজকে যা বলবেন তাই আমি পূরণ করব। আল্লাহর নবী একজন আল্লাহর নবী, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী মাথাটা উঠান, যা চাইবেন চান, আপনার যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। বুখারীর হাদিসের জন্য আল্লাহর নবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের ময়দানে আমি হব আদম সন্তানদের নেতা, ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, এবং আমি হলাম প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম সবার আগে কবর থেকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর দরবারে সবার আগে শাফায়াত করবে। আমি হলাম প্রথম ব্যক্তি যার শাফায়াত সবার আগে আল্লাহ তাআলা কবুল করবে।